চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। তো 15 আগস্টের বিকেলবেলায় গেছিলাম পুলিশ বাজারে। তো সেসব কিন্তু অলরেডি আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি। আজকে তারপর থেকে না হয় শুরু করি। দুপুরবেলায় ফোন হাতে নিয়ে বসে ইন্টারনেট ঘেটে ঘুটে একটু দেখছিলাম যে 15 আগস্ট শিলংয়ের কোথায় কি হচ্ছে। তো তখনই চোখে পড়লো যে দুপুর 3টে থেকে শিলং রাজভবন কিন্তু জনসাধারণের জন্য ওপেন করে দেয়া হবে। এই পথ দিয়ে যখনই যাতায়াত করি তখনই রাজভবন তো বাইরে থেকে চোখে পড়েই, কিন্তু ভিতরে তো রোজ আর যাওয়ার সুযোগ থাকে না, তাই না? তো আজকে যখন সুযোগটা তারা করে দিয়েছে সেটা তো মিস করা যায় না। মেইন প্রোগ্রামগুলো তো সব সকালবেলায় হয়ে গেছে, দেখা যাক এখন বিকেলবেলায় কি কি বাকি রয়েছে আমাদের জন্য। গেট দিয়ে ঢোকার সময় নিজেদের নামটা একটুখানি এন্ট্রি করিয়ে দিতে হলো। কি সুন্দর করে যে ভিতরটা সাজিয়েছে, চলো দেখাই সবটাই। ঢুকলাম এখন আমরা রাজভবনের ভিতরে। সুন্দর করে সাজানো গোছানো, দেখাচ্ছি সবটাই। টুনি লাইট দিয়ে কি সুন্দর করে সাজিয়েছে, আর গান হচ্ছে একটা। দিনের আলোতে জায়গাটায় আসতে পারলে হয়তো আরো ভালো করে দেখা যেত, ছবিও তোলা যেত, কিন্তু লাইটিংটাকে তখন তো মিস করতাম, তাই না? যতক্ষণ না সূর্যের আলো ডুবছে ততক্ষণ তো আর এই লাইটিংগুলো অন হচ্ছে না। প্রচুর লোকজনের ভিড় এখানে চোখে পড়ছে। তো সবাই কিন্তু ছবি তুলতেই ব্যস্ত। জায়গাটার ছবিও উঠছে, তার সাথে তাদের নিজেদের ছবিও তুলছে। টুনি লাইট দিয়ে সাজানো দেখে কালী পুজো বা ক্রিসমাসের কথা মনে পড়ে যাচ্ছে আর কি। আগে এক বছর 15 আগস্টের দিন সকালবেলায় রাজভবনে কিন্তু এসেছিলাম। সেবার একটা ইনভিটেশন ছিল আর কি। তো ভিতরে খাওয়া দাওয়াও ছিল সেবার মারাত্মক, পুরোটাই এনজয় করেছিলাম। পেছনটায় দেখা যাচ্ছে একটা ফোয়ারা, খুব সুন্দর। প্রচুর লোকজনের ভিড় এখানে আজকে। ফোয়ারাটা বেশ ভালো লাগছে দেখতে। ফোয়ারাটার কাছাকাছি যাব ইচ্ছা ছিল, কিন্তু ওখানটায় প্রচুর লোকজনের ভিড় রয়েছে, সবাই ছবি তুলতে ব্যস্ত আর কি। তো ওই দিকটা না হয় ছেড়েই দিলাম। সামনের দিকে দেখি এখানে অনেকগুলো স্টল বসেছে, কি পাওয়া যাচ্ছে সেখানে জানি না। আর কত সুন্দর সুন্দর ফুল যে চোখে পড়বে না পুরো জায়গাটাতে। খাবার দাবারের স্টল দিয়েছে না, দেখবো। একটু আগেই বলছিলাম যে খুব সুন্দর ফুলের বাগান রয়েছে এখানে, কত যে ফুল নানা রঙের আর কি, এত সুন্দর লাগছে দেখতে। ভীষণই ওয়েল মেনটেন্ড আর কি, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে গোছানো থাকে একদম পুরো জায়গাটা। প্রচুর স্টল রয়েছে এখানে। তো কোনটাতে কি বিক্রি হচ্ছে কে জানে, সামনে গেলেই বুঝতে পারবো আর কি। তো এক দুটো তো খালিও রয়েছে, বাকিগুলো প্রথমেই যেটা চোখে পড়লো এখানকার ওই যে বাঁশ বেতের তৈরি যে হ্যান্ডিক্রাফট আইটেমগুলো সেগুলো রয়েছে। এই যে এই স্টলটার সামনে লোকজনের ভিড় দেখে এগিয়ে এলাম। সুন্দর বেশ জিনিসগুলো দেখতে লাগছে, কিন্তু যেগুলো বিক্রি করছে আর কি লোকালেরা ইউজ করে। তো এগুলো মাফলার টাইপের আর কি,
আর এই গাছগুলোতে অর্কিডের ফুলটা কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে। তো শিলং জুড়েই কিন্তু নানা ধরনের অর্কিড তো দেখতে পাওয়া যায়। তো এখানেও চলে এসেছে, একদম টপ ধরে বিক্রি হচ্ছে আর কি, আর কিনছেও লোকজন। এই যে বাঁদিকে যে স্টেজ করা হয়েছে সেখানে আর কি আজকে 15 আগস্টের প্রোগ্রামগুলো সব ওখানেই হয়েছে আর কি, আমাদের তিরঙ্গার সাজে একদম সাজানো। আর ডান দিকে হচ্ছে রাজভবন, মানে গভর্নর হাউস, রাজ্যপাল আর কি যে বাড়িতে থাকেন। অনেকটা বড় জায়গার ফলে পুরো জায়গাটা ভালো করে দেখতে গেলে মোটামুটি ঘন্টাখানেক টাইম তো হাতে রাখতেই হবে। এত সুন্দর ফুল দিয়ে সাজানো, যেমন সুন্দর অর্কিড, যে কটা ফুলের গাছ রয়েছে খুব সুন্দর করে সাজানো পুরো জায়গাটা। একটা ফোয়ারা দেখাই দাঁড়াও। এই পাশটায় কি আছে বুঝতে পারছি না, ভিতরটায় বেশ সুন্দর বেতের চেয়ার দিয়ে সাজানো রয়েছে। এগুলো কি বিক্রির জন্য নাকি মানে বসার জন্যই দিয়েছে অতটা বুঝতে পারছি না। আমি ভাবলাম স্টলগুলো বোধহয় শেষ হয়ে গেল, আরও দেখছি স্টল রয়েছে। এখানে আবার সেই ফুলগুলো লাগানো রয়েছে, কি সুন্দর, নাম কি জানি না এই ফুলটার, কিন্তু কি ভালো লাগছে দেখতে। আর এই জিনিসগুলো দেখো একবার, কিনলে দরদাম তো করা যেতেই পারে, তো আমি আর এখন কিনবো না বলে সেই কারণে আর খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করছি না। এমনিতেই মানে অনেকটা সন্ধেই হয়ে গেছে। জায়গাটাতে ঘুরতে এসে কিন্তু বেশ ভালোই লাগছে, আর এই হাতের কাজের জিনিসগুলো খুব সুন্দর লাগছে। তো তোমরা যারা শিলংয়েই থাকো আর কি, অনেকেই হয়তো ওই দিনটায় 15 আগস্টের দিন আর কি বিকেলের দিকে এই জায়গায় হয়তো ঘুরেই গেছো। আর যারা সময় সুযোগের অভাবে আসতে পারোনি, আক্ষেপ করে লাভ নেই, আমার ভিডিও তো রইলই। পেছন দিকে সব স্টলগুলো রয়েছে, কিছু না কিছু বিক্রি করছে প্রত্যেক কটা স্টলেই। কোনোটাতে বাঁশের বেতের জিনিসপত্র, কোনোটাতে আচার রেখেছে দেখছি, খাবার দাবার টুকটাক ট্রায়াম টাইপের আর কি। পুরো জমজমাটি পরিবেশ একটা যাকে বলে, খুব সুন্দর আলো ঝলমলে চারদিকটা। তো বেশ ভালোই কাটলো সন্ধেবেলাটা, এবার এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা। বেশ সুন্দর এনজয় করলাম ভিতরটাতে, ভাল লাগলো বেশ। যাই এবার গাড়িতে গিয়ে উঠে বসি।
তো এই ভিডিওটাকে না হয় এখানেই রাখছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা।